নারী বিশ্বকাপ সেকেন্ড এডিশন বাংলাদেশ হতে যাচ্ছে। এই ইভেন্টটি আপনার 17 তারিখে শুরু হতে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। এর ভিতরে আমরা টেনিউরকে বলছি যে 15 থেকে 25 বেসিক্যালি আমরা একটা আইটিএনএ আপনাদেরকে আগেও বলেছিলাম। আইটিএনএর 15 তারিখ হচ্ছে যে টিমগুলো আসবে, টিম অলরেডি আসছে, 2টা টিম বাকি আছে, বিকালে 2 টিম চলে আসবে। তার সাথে হচ্ছে 16 তারিখে ম্যানেজার্স মিটিং, ওয়েট, আইটি মিটিং, এগুলো টিম হোটেলে হবে। তারপরে 17 তারিখ অপারেটিং সেরেমনি স্টেডিয়াম। আমাদের এই জার্নিতে আমাদের সাথে আছেন হসপিটালিটি পার্টনার হিসেবে ঢাকা রিজেন্সি, আর ব্রডকাস্ট পার্টনার টি স্পোর্টস আমাদের সাথে আছে, আরো অন্যান্য অতিথি প্যানেল আমাদের সাথে যুক্ত হবে। তো এই পরিপ্রেক্ষিতে আসলে আমরা বাংলাদেশ টিমটা আজকে অ্যানাউন্স করতে চাই। বাংলাদেশ টিমের ইভেন্টের বিষয়ে যদি কিছু থাকে আমি পরে বলছি। এই মুহূর্তে বাংলাদেশ টিমটাকে অ্যানাউন্স করতে চাই আমরা। নারীদল স্কোয়াড আমরা দিতে চাই। সেখানে হচ্ছে আমাদের প্লেয়ার শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রূপালী আক্তার সিনিয়র, স্মৃতি আক্তার, রেখা আক্তারি, মেবি চাকমা, রূপালী জুনিয়র, আঞ্জুমানা রাত্রি, সুচরিতা চাকমা, হাফিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম, ইসরাজান সাদিকা ও তাহির। স্ট্যান্ডবাই প্লেয়ার আছে 2জন, রুবিনী চাকমা আর হচ্ছে আফরোজা স্ট্যান্ডবাই। এখানে আমরা ক্যাপ্টেন হিসাবে সিরিয়া রূপালী এই ক্যাপ্টেন হিসাবে আমরা অ্যানাউন্স করছি। রূপালীর এটা হচ্ছে রিটায়ারমেন্টের টাইম, সেজন্য তাকে আমরা প্লেয়ার এক্সপেক্ট দেওয়ার জন্য তাকে আমরা ক্যাপ্টেন হিসাবে ইয়ে করছি, সম্মান দেওয়ার জন্য আমরা এই টুর্নামেন্টে তাকে ক্যাপ্টেন হিসাবে মনোনীত করছি। আর তার সাথে আমাদের এখানে আছেন কোচ হিসাবে আছেন শাহনাজ মালেকা, আব্দুল জামান মুন্সি, আর টিমের মেন্টর হিসাবে আছেন বাদশা মিয়া, আর আমাদের ফিটনেস কোচ চন্দ্র, শুটিং ব্যানার্জি চন্দ্র, উনি আমাদের সাথে আছেন। এই হচ্ছে টিমের ঘোষণা। আর যদি টুর্নামেন্ট সম্বন্ধে একটু ব্রিফ করতে চাই, তাহলে আমরা এখন আসলে আমরা বলেছিলাম 12টি টিম খেলবে। তো একটি টিমের জটিলতার কারণে যাতে আর্জেন্টিনা আসছে না, এই 11 টিমের খেলা হচ্ছে। এই হচ্ছে আজকের ব্রিফ। আর এই ব্রিফে আমরা ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে, যেভাবে আপনারা আসছেন, সহযোগিতা করছেন, মিডিয়া প্লাস আমাদের এই কাবাডি ফেডারেশনের যে আমাদের বডি আছে সর্বোপরি আইনজীবী মহোদয়, আমরা মিনিস্ট্রি, ইউথ স্পোর্টস, এনএসসি প্রচন্ড সাপোর্ট পাচ্ছি, সহযোগিতা করছে। ওনাদের জন্য আমরা ধন্যবাদ জানাতে চাই এবং ওনাদের সাপোর্ট সর্বদা থাকলে কাবাডি সহ ঘুরে দাঁড়াবে। টুর্নামেন্ট ফরম্যাট ডিসাইড বাই দ্য টিম দ্যাট ইজ টুমরো। কালকে আমরা ম্যানেজার্স মিটিং এ হবে। তো মোস্ট প্রবাবলি যেটা জানা যাচ্ছে যে 2 গোল হবে, 11 টিমে 2 গোল হবে। তো 2 গোলে কে আসবে, কে হবে, এটা লটারির মাধ্যমে হবে। কালকে সকালে এটা ম্যানেজার্স মিটিং এ ডিসাইড হবে। তো আমরা এটা আপনাদের জানিয়ে দেবো এবং কার সাথে কখন কাজ করা ফিচারটা আমরা আগে আপনাদেরকে অ্যানাউন্স করবো। আর এই প্রোগ্রামের ভিতরে একটি প্রোগ্রাম আমরা রেখেছি ট্রফি আনবেন, এটা কালকে আমরা সবকিছু সেট করেছি এবং এটা আগামীকাল 16 তারিখ 4:30টায় প্রধান উপদেষ্টা যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত হবে, অল ক্যাপ্টেন্স টুগেদার। তো এখানে বলা হয় একটু লিমিটেশনস আছে আমাদের প্রেসের ব্যাপারে। তো আমরা ওখান থেকে ফুটেজ বা ভিডিও বা যেটা দরকার কন্টেন্ট আমরা ওখান থেকে পাবো, সেটা আমরা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করবো। আমাদের যে টিম রাখা আছে ওরা দিয়ে আমরা আপনাদের পৌঁছে দিব। আমরা বাংলাদেশ কাবাডি ফেডারেশন এজ বাংলাদেশ এজ এ নেশন আমরা হোস্ট করছি আইকেএফ ওয়ার্ল্ড কাপ। আইকেএফ ওয়ার্ল্ড কাপ করলে আপনারা জানেন যে আইকেএফ এর একটা গাইডলাইন বা একটা সিস্টেম থাকে, স্ট্যান্ড বাই প্লেয়ার যেটা বলছেন, সেখানে স্ট্যান্ড বাই মধ্যে কিন্তু পোল্যান্ড ঢুকছে, নেদারল্যান্ড আউট হয়েছে, আর পাকিস্তান ঢুকতে আসতে পারে, ওই স্ট্যান্ড বাই পাকিস্তান ছিল, তারা হয়নি। তারপরও একটি টিম আর্জেন্টিনা, এটা হচ্ছে ধরেন একটি আইকেএফ এর একটা অ্যামাউন্ট থাকে, অল পার্টিসিপেট টিমের সাথে বাজেট লোকেশন, টিকেটিং, লজিস্টিক থাকে। ওইখান থেকে তাদের কোনো বিষয়ে প্রবলেম হয়েছে বলে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, যদি ওরা ফ্লাইট উঠবে তারা আমাদেরকে বলছে যে না, আর্জেন্টিনা কি পার্টিসিপেট করতে পারছে না। তো ফ্লাইটের ডেট যেটা আমাদের দেওয়া হয়েছে উদিত বলছে আর কি,
টিকিট কাটা না, আমাদেরকে চিঠিতে জানিয়েছে যে বাজেট অ্যালোকেশন প্রবলেমের জন্য আর্জেন্টিনা টিম বাংলাদেশের ফ্লাই করছে না, পার্টিসিপেট করছে। তো ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট তো আমার না, আমি প্রথম থেকে বলছি যে টিকিটিং যত টাকাই লাগে সেটা আইপিএল বের করবে, সেটা বিজনেস ক্লাস হোক ইকোনমি হোক যাই হোক তারা অ্যারেঞ্জমেন্ট করবে। আমাদের কাজ হচ্ছে হসপিটাল এয়ারপোর্ট সার্ভিস দেওয়া। এখানে টিম আসছে যারা আমরা তাদেরকে রিসিভ করেছি, আবার তাদেরকে সবকিছু করে আমরা ওই ফ্লাইট আবার উঠে দেবো, এটা হচ্ছে আমাদের কাজ। আর এখানকার লোকাল অ্যারেঞ্জমেন্ট লজিস্টিক আদার্স আমাদের কাজ, সেটা আমরা প্রস্তুত আছি, চেষ্টা করছি। পাকিস্তান আসবে না, পাকিস্তান টিম নাই, ওরা প্রথম থেকে বলছিল যে আমাদের টিম হবে, বাট আমাদের যে ডিফেন্স মিনিস্ট্রি বা যেসব অ্যাপ্রুভাল দেয় তারা দেখছে যে এই টিমের যে বেসিক শুধু পিকনিক খেলার মতো আসতে হবে না, তারা আমাদেরকে এটা জানিয়েছে যে আমরা আসলে এই মুহূর্তে প্রিপারেশন নাই যে টিম নিয়ে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ খেলার। আমি আপনাকে প্রথম থেকে বলতে চাই, লাস্ট আইডিয়াল প্রেস কনফারেন্সের পিওএ সেখানে আমরা বলেছিলাম 14টা টিম কনফার্ম করেছে থ্রু আইকেএফ, আর আমাদেরকে বলা হয়েছে 2টা টিম স্ট্যান্ড বাই, তাহলে নাম্বার 16। আইকেএফ এর যে 2টা ব্যাক ইয়ে ছিল, স্ট্যান্ড বাই ছিল, ওখানে কিন্তু পোল্যান্ড ছিল, পোল্যান্ড কিন্তু টিমে আসছে। আইকেএফ এর কিছু জুরিডিকশন আছে, কিছু প্ল্যানিং আছে, ওনাদেরকে অফিসিয়ালি আমাদেরকে কনফার্ম করেছে যে তারা 14টা টিম পাঠাবে, সেই লেটার চিঠি পত্র কমিউনিকেশন সবকিছু আমাদের কাছে আছে। যখন একটা পর্যায়ে জাপান এবং কোরিয়া ড্রপ হলো, তখন কিন্তু পাকিস্তান আর ইয়ের চান্স আসলো পোল্যান্ডের, সেখানে পোল্যান্ড ঢুকেছে, পাকিস্তান ঢুকতে পারে নাই। ওনাদের ইন্টারনাল যে ইয়ে আছে, প্ল্যানিং আছে বা আইকেএফ এর যে একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে ওই টিমটা আসতে পারে নাই। আর তারপর আরেকটা টিম হয় নাই, সেটা হচ্ছে আর্জেন্টিনা। তো আমি এখানে আমরা বাংলাদেশ কাবাডি ফেডারেশন হোস্ট করছি, আমাদের ডিসাইড বাই আইকেএফ এটাকে গ্লো করে দিয়েছে। তো একটা মডেল এবং গাইডলাইন আমাদের দিয়েছে এবং সেগুলো আমাদের কাছে একদিকে 2 ছবি আছে। তো এই ছিল আপডেট। বেসিক্যালি আমরা হোস্ট হিসেবে বাংলাদেশ হচ্ছে, এটা আরেক জায়গায় হতে পারতো, আমাদের বড় কথা ছিল, বাট আইপিএফ এর গাইডলাইনের বাইরে আসলে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা কিন্তু আমাদের সকল প্রস্তুতি, আপনি যদি দেখেন হোটেল, আদার ফ্যাসিলিটিস এবং আমাদের যে ওয়ে অফ ব্র্যান্ডিং সব জায়গায় আর্জেন্টিনার উপর ইন্টিগ্রেট করা আছে। তো সেক্ষেত্রে আমাদের জন্য এটা দুঃখজনক, বাট আমরা জানি যে এটা হচ্ছে, বাট আইপিএফ এর উপর আমরা কিছু বলতে পারছি না। ভাই আম্পায়ারিং করছি, আম্পায়ারিংটা রয়ে গেছে না। আচ্ছা, আপনি প্রত্যেকটি দেশ থেকে একজন করে আইটি আসছেন, ইন্টারন্যাশনাল টেকনিক্যাল অফিসার আসছেন, তাছাড়া আমাদের এখান থেকে 12 জন আছেন। আর তাছাড়া আমরা নিউট্রাল রেফারি, ধরেন নাম্বার অফ ম্যাচ অনেক হবে, বিভিন্ন রিজন আমরা ইন্ডিয়া থেকে 5 জন 6 জনকে নিউট্রাল রেফারি হিসাবে আমরা এনেছি। তো সেক্ষেত্রে ধরেন আমাদের অন্যান্য দেশ থেকে যে টুর্নামেন্ট ম্যাচ হয়, আমার যে রিসেন্ট অভিজ্ঞতা হয়েছে বাহারাইনে, আমি দেখেছি, আপনারা দেখেছেন যে এইভাবে ম্যাচে অনেক সময় গন্ডগোল বা সমস্যা হয়, ওইটা হ্যান্ডেল করার মতো একটা সিনিয়র রেফারি আইকিউ দরকার হয়। সেটার জন্য নাম্বার অফ কোয়ালিটিফুল রেফারি অনলি ফর ইন্ডিয়া, এই জন্য আমরা ইন্ডিয়ার থেকে কিছু রেফারি আনছি, শুধু আমাদের ম্যাচ অন্যান্য ম্যাচের জন্য এটা লাগবে। আর আমরা নিশ্চিত যে এটা ওয়ার্ল্ড কাপ, আমরা খেলতে চাই, ভালো খেলে হারতে চাই। আমাদের সম্ভাবনা কি আছে সেটা আমি পরে আসছি, বাট আমরা পৃথিবীতে এখন 5ম, আমরা উপরে যাওয়ার সুযোগ আছে, আমাদের সামর্থ্য আছে উপরের দিকে যাওয়ার। তো আমাদের পজিশনটা চেঞ্জ করার জন্য আমরা চেষ্টা করবো, সেখানে ফেয়ার প্লে যদি না হয় সেটা আমাদের জন্য কোশ্চেন মার্ক হয়ে থাকবে। তো আমাদের এটা খেয়াল থাকবে। আপনি যদি সারা বাংলাদেশের টিমের কথা বলেন, এটা হতো একরকম, আর যে 10টি দেশ 11টি দেশ এখানে আসছে সবার ব্যাপারে যদি বলেন, আমরা অনেক সতর্ক, যথেষ্ট নিরাপত্তা। আমরা দেখবেন লিয়াজ অফিসার আমরা নাম্বার অফ ফিমেল ইউজ করেছি, যেখানে যেখানে তাদের প্রয়োজন মেয়েদেরকে আমরা এখানে অ্যাভয়েড করেছি। বাট একটা জেন্ডার যদি ডিউটি থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কথা বলার সুযোগ থাকে না। আমি যদি লিয়াজ অফিসার আমার পুরুষ হয়, একটা মেয়েকে কথা বলতে তার সংকোচ বা বলতে পারে না, সেক্ষেত্রে আমরা প্রত্যেক জায়গাতে মেয়েদেরকে প্রাধান্য দিয়েছি। ফিমেল আমরা সিকিউরিটি বলেন, আমাদের লিয়াজু বলেন, আমাদের যে অফিসিয়াল বলেন, সেখানে আমরা মেয়েদেরকে প্রায়োরিটি দিয়েছি এবং আমার বিশ্বাস যে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আর বাংলাদেশ টিম সম্বন্ধে যদি বলেন, তারা আমার বাচ্চার মতো, আমি কারো বাবা,
তো আমার সর্বোচ্চ ইয়ে থাকা সত্ত্বেও আমি এটা চেষ্টা করবো যে আমার এখানে যেন এই ধরনের কোনো ইতিমধ্যে আমাদের এই ধরনের কিছু নাই। আমি যদি দায়িত্বপ্রাপ্ত হয়েছে আজকে আমার 1 বছর, আমার কাছে ভালো লাগছে 1 বছর আমি আপনাদের এই উত্তরগুলো দিতে পারছি।